ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 2রা জানুয়ারি 1967, রাত্রি ক্লাস। তোমরা বাচ্চারা এই নলেজ পেয়েছ। তোমরা জানো সবাই হলো ভক্ত, জ্ঞানবান একজনও নয়। তারা সবাই মনে করে ঈশ্বর হলো সর্বব্যাপী। এটাই জ্ঞান। এও ড্রামাতে নিহিত রয়েছে। কাউকে দোষ দেওয়া যায় না। যে যেমন জানে তেমনই বলে দেয়। এই জ্ঞান হলোই তোমরা ব্রাহ্মণদের জন্য। কল্প পূর্বে যারা এসেছিল তারাই আসবে। বোঝানোর চেষ্টা করতে হবে। অনেক বিবাদ করে, তো বলো আমরা এককেই মানি। সেই পরমপিতা পরমাত্মা শিব বাবা বলেন, আমাকে স্মরণ করো। না মানো তো ঠিক আছে, গিয়ে নিজের কাজকর্মে লেগে পড়ো। কাউকে দোষ দেওয়া হয় না। এসব কথা হলো একদম নতুন। চিত্রের জন্য বলে দেয় এ হলো এদের কল্পনা। বেশি বাদ বিবাদ করা বাবা পছন্দ করেন না। বলো আমাদের জ্ঞান হলো সেকেন্ডের, বীজ আর ঝাড়। এরপর ঝাড় কি করে বৃদ্ধি পায় সেটা বুঝতে হয়। বোঝানোর জন্য এই চিত্র বানানো হয়েছে। সবাই তো বুঝতে পারবে না। পতিত পাবন বাবা হলেন একই, যিনি বলেন আমাকে শুধু স্মরণ করো ব্যাস। না মানলে ছেড়ে দেওয়া উচিত। প্রদর্শনীতে তো তোমরা বেশি সময় দিতে পারো না। শুধু বলো বাবা বলেন আমাকে স্মরণ করো। আলফ আর বে দুটো অক্ষর। বাবাকে স্মরণ করে বর্ষা নিতে হবে। আমাদের ধর্মের হলে সে ঝট করে বুঝে যাবে। প্রথমে তো নিয়ে যাওয়া উচিত শিব বাবার চিত্রের কাছে। বেশি বললে বলো আচ্ছা টাইম নিয়ে এসো। যারা সেকেন্ড থার্ড ক্লাসের বাচ্চারা বাবার কথা শোনে না, তারা কোনো কাজের নয়। অন্তে ফেল হয়ে যাবে। এমন অনেক বাচ্চাদের ভালোদের অহংকার এসে যায়। বেশি মহিমা শুনলে তখন অহংকার এসে যায়। তখন অন্য কারো কথাই শোনে না। একে অপরের নিন্দা করতে লেগে পড়ে। কোনো অবজ্ঞা হলে স্থিতি বা অবস্থা নিচে নেমে যায়। বাপদাদা তো হলেন একসাথে। একের একটু গ্লানি করলে অবস্থা নিচে অবশ্যই নেমে যাবে। এ তো তবুও হলো রথ। কোনো বাচ্চা বলে এই বাবা অনেক ভালো। আমরা জ্ঞান খুব ভালোভাবে বুঝতে পারছি। বাবা বলে দেন কিছুই বোঝেনি। বাবাকে জেনে বাবার সাথে মিলিত হবে না, এটা হতে পারে না। বাবা তো ঝট করে ফেল করিয়ে দেন। বাবা নিজেও লেখেন যে যখন তোমাদের নিশ্চয় হবে তখন তো তোমরা নিজেই এসে মিলিত হবে। এখন তোমরা হলে পুরুষার্থী। নিশ্চয় তো অনেক বড় কথা। কোনো 6-8 জনের পার্টি আসলে বাবা বুঝে যান যে এদের মধ্যে কোনো একজনেরই নিশ্চয় হবে। তমপ্রধানকে শতপ্রধান বানান একই বাবা। বাবা বোঝান যে টু মাচ ডিবেটে যেও না। শিব বাবাকে না মানলে ছেড়ে দেওয়া উচিত। আমাদের কুলের যে হবে তার টাচ হয়ে যাবে। নারী দেখা উচিত। একটু বোঝানো উচিত যে তুমি অনেক বড় মানুষ। তুমি যা হতে যাবে পরবর্তীতে তার থেকেও এখন অনেক উচ্চ। তোমরা ব্রাহ্মণদের গায়ন রয়েছে তাই না? উৎসবও তোমাদের জন্য। যারা সত্যযুগের হবে না তাদের বুদ্ধিতে এই জ্ঞান বসবে না। ড্রামাতে তোমরা খুব ভালো সার্ভিস করার নিমিত্ত হয়েছ। তোমরা অনন্য বাচ্চারা বুঝতে পারো যে মায়া
ভাগ্যের ওপরে অনেক জোরে চড় মারে, কিন্তু বুঝতে পারা যায় না। ইঁদুর যেমন ফু দিয়ে তারপরে কামড়ায়, মায়া অনেক বিঘ্ন দেয়। বাচ্চারা বাবাকেই যদি স্মরণ করতে থাকে তাও অনেক কথা। নিজের কল্যাণ করে নেবে, অন্যদেরও কল্যাণ করতে হবে। আচ্ছা, নিজের তো কল্যাণ করে নাও। রাহুর দশা থেকে বৃহস্পতির দশাতে নিয়ে যেতে বাবা আসেন। সমস্ত দুনিয়াতে রাহুর দশা রয়েছে। এই সবাইকে বৃহস্পতির দশাতে নিয়ে যাওয়া কোনো কম কথা কি? তো শ্রীমতের ওপরে কত ধ্যান দেওয়া উচিত। ভারত হলো উঁচুর থেকে উঁচু তীর্থস্থান। সবার সদ্গতি দাতা এক হলেন বাবা, সব ধর্মের সদ্গতি দাতা। সেই বাবা ভারতে এসেছেন। তো ভারত বড়র থেকে বড় তীর্থস্থান হলো, তাই না? এ কত উচ্চ পড়াশুনো। গীতা পাঠশালা বলা হয়। ওই পাঠশালা নয়, বাস্তবে হলো এক গীতা। বাকি ভাগবতে তো সমস্ত স্থূল চরিত্র লেখা রয়েছে। এই শরীররূপী বাক্সে কত ভালো হীরে বসে রয়েছে। ইনি কত সাধারণ, এর দ্বারা খেলা করি। আমরা দুজনে একসাথে খেলা করি। বাবা কখনো হার মানবেন না, বলেন আমার তো সদা জিত। কখনো কখনো খেতে বসলে মনে করি বাবা নিজের রথকে খাওয়াচ্ছেন। নিজের রথের কি দেখাশোনা করবে না? এও হলো যুক্তি বাবাকে স্মরণ করার। তো তোমরা বাচ্চাদের স্মরণের যাত্রাতে থাকতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে। যেতে হবে, তারপর আবার আসতে হবে। বাচ্চাদেরকে যেতে হবে নিজের ঘরে, তারপর আসতে হবে রাজধানীতে পার্ট প্লে করার জন্য। নিজেদের ঘরকে আর বাদশাহীকে স্মরণ করতে হবে। শরীর থাকতে কর্ম তো করতেই হবে। যতক্ষণ এখানে রয়েছ কর্ম করতে হবে। যার সাথেই দেখা হোক তাকে ঘরের আর রাজধানীর রাস্তা বলতে হবে। নিজেদের ঘরকে আর রাজধানীকে স্মরণ করা আর শরীর নির্বাহের জন্য কাজ করা। তোমরা বাচ্চারাই জানো, এখন আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হতে হবে। আমাদের বাবাকে নিরন্তর স্মরণ করতে হবে। জানো যে অন্তমতি সমান গতি হয়ে যাবে। তোমরা এই এক প্রেমিকার প্রেমিক। ভগবান হলো এক। দুঃখে সবাই তাঁকে স্মরণ করে, কারণ ভগবানকেই এসে সদ্গতি করতে হয়। বাবা বলেন, আর কারো কাছ থেকে শোনো না, কাউকে দেখো না, এক বাবাকেই স্মরণ করো। তিনি হলেন পতিত পাবন। তাঁকে স্মরণ করলে তোমরা পাবন হয়ে পাবন দুনিয়াতে চলে যাবে। তোমরা ভক্তি করতে এখন করো না, কারণ শিব ভগবানুবাচ, সর্বের সদ্গতি দাতা হলাম আমি। আমাকে স্মরণ করো, তাহলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে, পাবনও হতে হবে। পতিত বলা হয় বিকারীদেরকে, ক্রোধী লোভীকে পতিত বলা হবে না। ওম। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, ত্যাগী ভব। ব্যাখ্যা, সব থেকে বড়র থেকে বড় ত্যাগ কোনটি? যাতে পরিশ্রম রয়েছে। সব থেকে বড় ত্যাগ হল দেহ অভিমানের ত্যাগ। দেহ অভিমানকে ছাড়া বড়র থেকে বড় ত্যাগ। দেহ অভিমানকে ছেড়ে দেহি অভিমানী হতে হবে। ত্যাগ থেকেই ভাগ্য জমা হয়। আর এই সঙ্গম যুগে ত্যাগের দ্বারা
বড়োর থেকেও বড় ভাগ্য কি প্রাপ্ত হয়? স্বয়ং ভাগ্য বানান যিনি, ভাগ্য বিধাতা বাবা আমার হয়ে যায়। আর দেহ অভিমান ছাড়ার ফলে বাবার সর্বসম্বন্ধ আর সর্বশক্তির প্রাপ্তিও সহজ অনুভব করতে পারো। ওম নমঃ শিবায়।